প্রথমে আমরা একটা ক্রোম অ্যাড করে নেব, এরপরে কন্টিনিউ এবং এই ক্রোমের নাম দিব, সেটা আমি ব্লগার হিসেবে দিলাম। এরপরে এটা কেটে দিয়ে জিমেল অপশন আছে, ওখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের আগে একটা জিমেল খোলা আছে, ওইটা দিয়ে আমরা এটা সাইন ইন করে নেব। এটা সাইন ইন হয়ে গেলে এটা জাস্ট আমরা সুবিধার জন্য পিন করে রাখবো। পিন করলাম, এরপরে আবার আরেকটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে আমরা লিখব blogger.com লিখলেও হবে, এবং ব্লগার লেখার পরে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা উপরেই পেয়ে যাব এবং ওইটাতে ক্লিক করব। এখানে আসার পরে আমরা আমাদের যে ব্লগ বা যেটা আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে ক্রিয়েট ইওর ব্লগ, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এরপরে এরকম ইন্টারফেস আসবে, জিমেল অটোমেটিক্যালি, এটার উপরে আমরা ক্লিক করব এবং এখানে একটা পাসওয়ার্ড দেবো, যে পাসওয়ার্ডটা আমাদের জিমেলের পাসওয়ার্ড, মানে জিমেল খুলতে যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটাই এখানে দিতে হবে। তারপরে টাইটেলে এসে আমাদের এটা হচ্ছে আপনার ইচ্ছে মতো একটা নাম দিতে পারেন, যেরকম আপনি খুলতে চান বা আপনার যে ক্যাটাগরির চিন্তাভাবনা করে রাখছেন। সো আমরা এটা একটা ফ্যাশন হাউজের খুলব। সো নেক্সট করলাম। অ্যাড্রেস, এখানে একটা সমস্যা হবে, এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে এখানে স্পেস আছে। দেখেন ফ্যাশন লেখার পরে একটা স্পেস আছে, হাউজের পরে একটা স্পেস আছে। সো আমরা এই স্পেসটা ভরাট করে দেবো মাইনাস চিহ্ন দিয়ে। আসলে ওয়েবসাইটের লিঙ্ক আপনার এরকম হয় না যে যেখানে স্পেস থাকবে, এরকম কোনো কিছু দিয়ে হয় না। সো আমরা এটা নেক্সট করলাম। ডিসপ্লে নেম সেম রাখবো। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, ওপরে ডান দিকে আমরা এই জিনিসটা কেটে দেব। ওখানে কিছু লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন, সমস্যা নাই। তারপরে এখানে অনেকগুলো অপশন থাকবে, পোস্ট, স্ট্যাটিস্টিক, কমেন্ট, আর্নিং, পেজ, এগুলো লেআউট, থিম, সেটিং, রিডিং লিস্ট, তারপর হচ্ছে ভিউ ব্লগস, এগুলো থাকবে। আসলে এখানে আমরা একটা পোস্ট করব, এমনিতেই পোস্ট করার ক্ষেত্রে এই ভিডিওতে সবগুলো দেখানো হবে না। এখানে কিছু অপশন থাকে, যে বাম দিকে HTML ভিউয়ার, মানে কোডিং দিয়ে অনেকে চাইলে কাজ করতে পারে, যারা হচ্ছে এক্সপার্ট কোডিংয়ের তারা করতে পারবে। তো আমরা এমনিতেই কম্পোজ করব। সো ইনসার্ট ইমেজ, তো আপলোড ফ্রম কম্পিউটার, মানে আমাদের কম্পিউটারে যে পিকচার বা ফোল্ডারে যে পিকচারটা আছে সেটা আমরা এখান থেকে আপলোড করে নেব। আজকে শুধু এই ভিডিওটা করা হয়েছে যে আমরা কিভাবে একটা ব্লগার খুব তাড়াতাড়ি খুলে আমাদের একটা সাইট তৈরি করতে পারি, বা এই জিনিসটা সম্পর্কে ধারণা, বা ব্লগার জিনিসটা কি। আসলে ব্লগার একটা ওয়েবসাইট, অনেকের যেরকম আমরা দারাজ বা বিভিন্ন ওয়েবসাইট পাই সেরকম। সো এরকম ইন্টারফেস আসার পরে পিকচারে ক্লিক করার পরে এখানে অপশন পাওয়া যাবে, ডান দিকে নিলে ডান দিকে পাওয়া যাবে, সেন্টারে রাখলে সেন্টারে, আপনি যেখানে খুশি রাখতে পারেন। এটা এরকম ইন্টারফেস আসার পরে আপনি চাইলে এখানে লিঙ্ক সেট করতে পারবেন। লিঙ্ক বলতে ফেসবুকের যে পেজ থাকে সেটা, বা বিভিন্ন আপনার অন্য ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। যখন এই সাইডে কেউ ঢুকবে তখন হচ্ছে আপনার সাথে কমিউনিকেশন করার জন্যে আপনার যে ফেসবুক পেজ বা বিভিন্ন আরও ওয়েবসাইট বা যেখানে আপনি চান নিয়ে যেতে আপনার ক্লায়েন্টকে, সেখানে নিয়ে যেতে পারবেন। এখান থেকে সেটিংয়ে যাওয়ার পরে অনেকগুলো অপশন পাবেন পিকচার বড় ছোট করার। সো আমরা একটু বড় করে নিলাম। এরপরে পিকচারে যদি লিঙ্ক সেট করতে চান তাহলে প্রথমত যে কাজটা করতে হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে একটা এখানে ইমোজিও পাওয়া যায়, অনেকগুলো ইমোজি পাবেন, ইমোজির অপশন পাবেন। তো পিকচারে যদি লিঙ্ক সেট করতে হয় তাহলে পিকচারের ওপর প্রথমে ক্লিক করতে হবে, তারপরে ওই যে ওপরে যেটা অপশনে আছি এখানে ক্লিক করার পরে ফেসবুকের বা যে কোনো একটা পেজের বা আপনার আইডির লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। সো আমরা পেজের আমাদের একটা পোস্ট করা আছে, প্রাইস 5,000 টাকা বিডিটি, এবং এটার লিঙ্ক আমরা কপি করব।
কপি করার পরে লিঙ্কটা শর্ট করে নেব। এই সাইডে আপনারা শর্ট করে নিতে পারেন অথবা বিটলাই দিয়েও করে নিতে পারেন। আমি এটাই স্বাচ্ছন্দ্য বোধ করি, সো এখান থেকে করে নেব। এটা কপি করে নেওয়ার পরে আবার পিকচারের উপর ক্লিক করে লিঙ্কের এটাতে ক্লিক করে এটা মাইনাস করে, মানে ওইটা ওখান থেকে মুছে দেওয়ার পরে এই অপশনটা চালু করে দেবো, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডোজ। এটা দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমরা চাইলে আরও অনেক কিছু করতে পারি। আর যে কাজটা এখন পর্যন্ত আমরা করা হয়ে গেছে, মানে যে লিঙ্কটা আমরা ওটা বসাইছি, এটা পিকচারের ওপর আছে। সো এই পোস্ট কোথাও যদি থাকে, এই ব্লগার থেকে এই পোস্টটা যদি আপনি ফেসবুকে অন্যান্য গ্রুপে শেয়ার করেন, সো এইখানে যদি কেউ ঢোকার পরে যদি এই পিকচারের ওপরও ক্লিক করে, এখন ওইভাবে আমরা জিনিসটা সাজাই নাই, বাট যখন আমরা সাজাবো, এটা প্রথমত একটা ক্লাস যেটা আপনাদের ধারণা দেওয়ার জন্য আর কি। সো এই পিকচারের ওপর ক্লিক করলেও কিন্তু আপনার ওই ওয়েবসাইট বা আপনার ফেসবুক পেজ বা আইডি সেখানে নিয়ে চলে যাবে। আমরা এখানে ক্লিক হেয়ার লিখলাম, এখানে কালার চেঞ্জ করে দিয়েছি লাল, এবং এরপরে আমরা আবার এই লেখার উপরেও লিঙ্ক সেট করতে পারবো। এখন আবার সেমভাবেই আমরা লেখার উপরে লিঙ্কটা সেট করলাম। এখন ক্লিক হেয়ারে যদি কেউ ওখানে ক্লিক করে, তাহলে আমাদের ওই ফেসবুক পেজে নিয়ে যাবে যেখানে আমরা পোস্ট করে রাখছি, সেম পোস্ট। এবার আমরা জিনিসটা একটু সাজানোর পরে এরকম আপনি আরও অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করা যায় এখানে। এটা একদম সিম্পলি একটা কোনো কিছু করতেছি। তারপরে এটা প্রিমিয়াম ভার্সনের আমার কাছে অনেকগুলো থিম আছে, সেগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করব উইদাউট কস্ট, সমস্যা নেই। সো আমরা এবার আমাদের যে পোস্ট পাবলিশ করার পরে এটা আই বাটন ছিল, ওখান থেকে ক্লিক করে দেখছি আমাদের এটা কীরকম। সো এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন কোনো কিছু চেঞ্জ করা নাই বা কোনো কিছু নেই, শুধু একটা পোস্ট করা আছে। সো এই জিনিসটা আমি অন্য একটা জায়গায় নিয়ে যাব। আপনারা এই লিঙ্কটা শর্ট করে নেবেন, কোথাও পোস্ট করার আগে লিঙ্কটা শর্ট করে নেবেন, তাহলে ভালো হবে। তো আমাদের এই ক্রোমে একটা ফেসবুক আইডি আছে, এখানে আমি ক্লিক করব। প্রথমে ওই ব্লগারের যে লিঙ্ক এটা এখানে রাখার পরে এরকম একটা ইন্টারফেস আসলো। তো এখানে আমি যদি পিকচারের ওপর ক্লিক করি, এখানে আপাতত কিছু নাই। সো আমরা এরকম একটা বুঝাইছি যে এখানে পিকচারের ওপর ক্লিক করলেও আমাদের ওই জায়গাতে নিয়ে যাবে, যে জায়গাতে আমরা পোস্ট করে রাখছি আমাদের ফেসবুকে। এই যে আমাদের পেজ থেকে যে পোস্টটা করা আছে এটা এখানে আছে। সো খুব সহজেই একটা সাইট দাঁড় করানো যায়। ক্লিক হেয়ারে ক্লিক করলেও কিন্তু সেম একটা ওই জিনিসটাই হবে। সো আপনি যেখানে যেখানে লিঙ্ক আপনারা রাখবেন সেখান থেকেই এই জিনিসটা হবে, সমস্যা নাই। আর যারা ফেসবুকে অনেকভাবে কাজ করতে চান, তারা অতি সহজেই এখান থেকে আপনারা ফ্রিতে ওয়েবসাইট থেকে আপনাদের লিঙ্কগুলো খুব সুন্দরভাবে সাজায় অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা যত খুশি আপনি ফ্রিতে করতে পারবেন, সমস্যা নাই। তো ভিউ ব্লগ আমার এই যে সাইটটা এটা এরকম একটা অবস্থানে আছে এখন। সো এখানে কোনো কাজ করা নেই। নেক্সট ক্লাসে আবার একটা একটা করে অপশন ধরে ধরে আমরা ক্লাসটা করব বা আমরা ভিডিও তৈরি করব। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।